ভাইরাল পলাশ ফুল গাছের নিচ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং এই পলাশ ফুলের গাছটি কোনো একটা সময় এই অঞ্চলের কোনো কৃষক বা কোনোভাবে এখানে লাগানো হয়েছিল, বয়সের বারে আজ হয়ে গেছে ক্লান্ত, যেন তার জীবনের বাতি কোনো একটা সময় হয়ে যাবে ক্ষান্ত। এই চতুর্পাশে রয়েছে কৃষি জমি, কৃষি জমিতে করতো কৃষকরা কাজ, সেই কাজ করতে করতে যখন হয়ে যেত ক্লান্ত, এই গাছটার নিচে বসে ছায়ায় বসে মনটাকে করে নিত শান্ত। ঠিক তেমনিভাবে আবার কাজে নেমে পড়তো। এভাবে এই অঞ্চলের মানুষ কাজ করে তাদের কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করত। গাছটির বয়স যেহেতু অনেক, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই গাছটি সারা বিশ্বব্যাপী হয়েছে ভাইরাল, অনেকের মনকেই করেছে ঘায়েল। কারণ এই পলাশ ফুল এবং পলাশ ফুলের গাছ দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এই গাজীপুর জেলার কাপাসী উপজেলার বারিশাবা ইউনিয়নের এই সেলদিয়া গ্রামের অধিকাংশ মানুষ নিয়োজিত কৃষি কামে, এবং এখানে রয়েছে সরকারি এবং বেসরকারি কাজে নিয়োজিত লোকজন, রয়েছে অনেকাংশেই প্রবাসী, যাদের অর্থের বিনিময়ে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিকভাবে ফুটেছে হাসি। আর এই পলাশ ফুলের গাছের কারণে এই সেলদিয়া গ্রাম সারা বিশ্বব্যাপী হয়েছে পরিচিত। অত্যন্ত একটি নির্জন স্থানে এর অবস্থান, কিন্তু এই ফুলের কারণে এবং গাছের কারণে আজ সারা বিশ্বে করে নিয়েছে সেলদিয়া গ্রামের নামের স্থান। বর্তমানে এই গাছটির নিরাপত্তার স্বার্থে করা হয়েছে কিছু ব্যবস্থা, দেখতেছেন তার কিছু পরিপাটি অবস্থা, যেখানে যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে হয়ে যায় যখন ক্লান্ত, বিশুদ্ধ পানি খাওয়ার জন্য মন করেন যখন আনচান, তখন এরকম বিশুদ্ধ পানি খাওয়ার জন্য করা হয়েছে একটি ব্যবস্থা, যা এই অঞ্চলের যুব সমাজের অর্থায়নে এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে করা হয়েছে। এখানে কিন্তু এই জমিতে ইচ্ছে করলে উনি চাষ করতে পারতো, কিন্তু এই জমিটা শুধু এই গাছটির কারণেই যেন পতিত হয়ে রয়েছে পড়া, আসলে কিছু হয় না এখন করা। কিন্তু এই গাছের নিচে বসার এবং শোয়ারও করা হয়েছে ব্যবস্থা, দেখতেছেন সেই ব্যবস্থাতে এখানে বসতে পারবেন, আপনার মনের সুখে এখানে ছবি তুলতে পারবেন। তবে কিছু রেস্ট্রিকশন রয়েছে, কারণ গাছটির নিরাপত্তার স্বার্থে, এলাকার স্বার্থে গাছে উঠে ফুল ছেঁড়া সম্পূর্ণ নিষেধ। কারণ এইভাবে যদি প্রত্যেকে এসে ফুল ছিঁড়ে যায়, তাহলে এক সপ্তাহ লাগবে না এই পলাশ ফুলের গাছের সবগুলো ফুল শেষ হয়ে যেতে। আর গাছটির বয়স এবার আমি বলেছি অনেকাংশেই ক্লান্ত, কারণ গাছটির মাঝখানে অনেক গর্ত বা খোলা রয়েছে। এই পলাশ ফুলের গাছের সৌন্দর্য রক্ষার্থে দেখেন লেখা রয়েছে ফুল ছেঁড়া নিষেধ, এবং ফুলগুলি গাছে কি সুন্দরভাবে ঝুলে আছে এবং বাতাসের তালে তালে এগুলিও দুল খাচ্ছে। এই পলাশ ফুলের তেমন কোনো গন্ধ বা আকর্ষণ না থাকলেও শুধুমাত্র বিলুপ্তির পথে যে গাছটি, সেই গাছটির সৌন্দর্য দেখার জন্য এই সেলদিয়া গ্রামে সকাল কিংবা বিকালবেলা মানুষের কামে অথবা অকামে এখানে জড়ো হয়, এবং তাদের মনের মতো করে এখানে বিভিন্ন ধরনের ছবি ভিডিও করা হয়, যা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়। আমি শামীম ব্যাপারী আপনাদের সামনে বিভিন্ন ধরনের কন্টেন্ট উপস্থাপন করে থাকি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আশা করি।